আল্লাহর বান্দা মাসুম বাচ্চারে ফরমাইলো জাদুনি তুমি কোন কারণে কান্দো আমারে কইলা। আই ঈদর দিন সারা হরুতায় জমিল খুশি কতরা খেলাধুলা করতেছ। ই বাচ্চায় ফরমাইল আপনি যাও আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুলি চলে আর আমার কলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায় ও দাদু বলি কোন কারণে জমিল খালদুরায় আমারে কইলা বলে আপনারে আমি পরিচয় পাইছিলাম, আমি রাস্তার কিনারও বইলাম, আমি ও কারণে খান্দিয়ার আইজ ঈদর দিন দুনিয়ার হরুতায় নতুন কাপড় লাগাইছ সারাই খুশি খতরা। আমার বাবা জমিল নাই অন্ধকার কবর, আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই নতুন কাপড় আনিয়া দিলা হয়, আমিও তাদের মতন জমিল খুশি ভালো করলাম। নবী যে জিকার করলা বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর কইও না আমার বাবা এমন এক সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দান আমার বাবা জমিল শাহাদাত বরণ করে লাইছ। আমার বাবা জমিল নাই, আমার মা রইল বেটার লগে জমিল বিবাহ হইছে। আমার মায় বেটার বিনা পারমিশনে আমার কোনটা দেওয়া সম্ভব হইছিল। আমার মায়ে হইছিল দাদুরে আমি মায়ে তোমারে বেটা লইলাম, আমি আরেক বেটার ঘরে আছি, আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নাই। আমার এই বেটায় মারামারি করইনি গালিগালাজ করই। আমার মায়ে কইছে আমি ঈদর দিন আমি রাস্তার ধারে বইতা আখেরি জমানার নবীর যদি ভাই আখেরি জমানার নবীর কাছে আমার বিচারটা দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনছই বালিউড়া জাদুরে নবীজিয়ে খুলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম সুল মুবারকের মধ্যে মুজিজা আছে আছে নানি। নবীজিয়া যখন জমিন সুল মুবারক কাটিতা সাহাবায়ে কেরাম হল দার বইরিতা চতুর্দিকে রাও করিয়া আল্লাহর হাবিবের সুল মুবারক মাটিতে পড়তে দিতা না লইলিতা গরনি আমানত হিসাবে রাখতা। যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাস পানি লইতা মটকাত লইয়া নবীজি চুল মুবারক ওলা ভিজাইয়া ও পানি দিতা খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি লইতা। সুবহানাল্লাহ। আপনার চুল একসা দিয়া খাবাইও আর কি এটা উমস্থল দিব হাঁটা ভাল জেলা হলঠালো ওলা হলঠা দিব দিব না। নবীজি নূরের নবী মায়ার নবী আমার বুজুর্গান আল্লাহর হাবিব আর ফুসরা মুবারকের মাঝে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ। এত মুজিজা এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীর বিবাহ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম তিজারতের জন্য যাইতা, বিকালে আইয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যায়। এই নবী নূরের নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীর বিবাহ করে লইলা। আরবের মাঝে তদ্দনী পরিবারের মহিলা আসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করে লইছেন তখন সমস্ত ধন দৌলত
আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি জমিন বেশি বেশি মায়া করতা, সারারেও মায়া করতা। কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো। কিলা মায়া? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছেন, অন্য কোন মানুষে জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না। অত মায়া করছেন নবীজির। নবীজি যখন হিজরতের সময় গারে সুরো গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীর লাগি খানি লিয়া যাইতা হন। সুবহানাল্লাহ। এখন তো মক্কা মদিনাত রাস্তা ভালো হইছে, শ রাস্তা হইছে, বিশ্ব রোড হইছে, গাড়ি দৌড়া। এই সময় কিন্তু ইলা সুবিধা আছিল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জন্য যখন খানা লইয়া যাইতা, আল্লাহর হাবিবরে খানা খাওয়াইতা। একদিনের ঘটনা হইল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি যায়। যাইতে সময় বড় কষ্ট লাগে, বেখই হইয়া যায়। আল্লাহর হাবিবের যেমনে দেখছ, দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলা। তানি ওলা বেখইয়া কষ্ট হরি হরি যাইতে দেখিয়া নবীজি মুস্কি হাসি দিছ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খানা লইয়া ইয়ার, আমি বড় কষ্ট করি ইয়ার, আমার হাঁটা দেখি আপনি নবীজি হাসরায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তোমার হাঁটা দেখি আমি হাসিয়ার না, আমিও কারণে হাসিয়ার। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইছে, আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছে। সুবহানাল্লাহ। ওথার লাগি আমি খুশ হইয়া তোমার উপরে আমি হাসিয়ার যে আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছে। হায় রে হায়। আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফসরে দুজখের আগুন তলে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নফসরে জমিন দুজখের আগুন তলে বাঁচাইলাও, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা, তাদেরও দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা। কিয়ামতের দিন আল্লাহ দুজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা। এর কারণে আমরা দুজখরে ডরাইতাম না নিসাবত। আইজ আমরা ওয়াজ হইরে দেয়াইছি নানি, আল্লাহ আমার শরীরের লাগি দুজখর আগুন খান হারাম করিলাম, সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা লাগি জান্নাত ওয়াজিব করে দেও, হোক আল্লাহুম্মা আমিন। ভাই আইন জোয়ান হল, এই জমিনও আমরা স্থায়ী না, একদিন বিদায় নেওয়াও লাগবো। আইজ দেখুন চিন্তা করি, আপনার লগর বহু জোয়ান আইজ জমিনও নাই, অন্ধকার খবর, বহু জোয়ান অন্ধকার খবর। এরা আর কিয়ামতের আগে জমিনও আইবান আর চলবেন। আবা বন্ধু, কিয়ামতের দিন সারা মানুষ কবর তলে নিজ নিজ কবর তলে উঠিবে, হাসরের ময়দানে দৌড়াইব। এমন এক ময়দানে হাসর বাইরে মাথার উপরে সূর্যের তেজ থাকবো, কোনো ছায়া থাকবে না। এক ছায়া থাকবো, যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া।
সেই আরশে আজিমর ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা পাইবা, আর কোনো মানুষের জায়গা পাইত না। ও ময়দানে আসর নবীজি গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। আল্লাহ নবীর সুপারিশ কবুল করবা, সুবহানাল্লাহ।